বন্ধুরা, আজ আমার নোয়াখালী জেলার সোনাই উপজেলার বজরা ইউনিয়ন একেবারে শেষ প্রান্তে উপস্থিত হয়েছি। ঠিক আছে, এখানে অবস্থিত একটি মোগল পুরনো কীর্তি। সরো। ঠিক আছে, আপনাদেরকে আমরা এখন দেখাবো এর বাইরের ভিতরে কি আছে। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে আমার বাম ডান পাশে আছে হ্যাঁ অনেকগুলো কবরস্থান। ঠিক আছে, এটা হচ্ছে আপনার মেইন গেট। ঠিক আছে, যার দ্বারা আমরা ঠিক আছে সেই পুরনো কীর্তি স্থানে যেতে পারি। ঠিক আছে, আসলে আপনাকে দেখাবো এবার ওর ভিতরে কি আছে এমন কি নেই, যা অনেক আগে প্রতিষ্ঠা করেছেন আমানুল্লাহ আমান জমিদার, যা মোগল কীর্তি আজও তা কালে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আমাদের মাঝে। এটা হচ্ছে সেই মূর্তি যার মডার্ন ফটো। ঠিক আছে, এটার নাম হচ্ছে বজরা শাহী জামে মসজিদ, যা স্থাপিত হয়েছে মোগল আমলে জমিদার আমানুল্লাহ আমানের সময়। সম্রাট শাহ সুজা যিনি এই রাজ্যে রাজত্ব করছেন, এটা হচ্ছে সেই স্থাপত্য শিল্প যা আজ থেকে অনেক বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে, যা আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আমাদের মাঝে। চলুন, এটা হচ্ছে মসজিদের মেইন ফটক, যার ভিতরে আরো অনেক কিছু আছে আপনাদেরকে দেখাবো। চলুন দেখি আসি। এটা হচ্ছে মূল স্থাপত্য, যা গঠিত হয়েছে অনেকগুলো পাথর দ্বারা, যেটা অসম্ভব একটা কারুকার্য, যা আজ বলি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে গেছে আপনাদের মাঝে, আপনাদের সাথে পরিচিত করে দেওয়ার জন্য মুঘল আমলের একটি অন্যতম স্থাপত্য শিল্প। আপনারা দেখতে পাচ্ছেন আমার এক পাশে অজুখানা, যেখানে মুসলিমরা এখানে যারা দর্শনার্থী এখানে আসে তারা এখানে অজু করেন এবং অজু করে ওরা নামাজ পড়তে ভিতরে প্রবেশ করেন। আর আমার এক পাশে আছে এখানে অনেকগুলি কবরস্থান। তো অবশ্য এখানে যিনি এই স্থানটি করার জন্য আপনার ইয়ে করছে, তিনি হচ্ছেন এটা একটা আন্তর্জাতিক সংস্থা, আন্তর্জাতিক সংস্থা রাবেতা আল আলম ইসলামী আন্তর্জাতিক ইসলামিক তান সংস্থা, যা সাহায্য করেছে সৌদি আরব বাংলাদেশ অফিস মসজিদ বিভাগ। আর আমার এক পাশে আছে 3টা কবরস্থান। অবশ্যই এ সম্পর্কে কিছু জানা যায়নি, পরে আপনাদের আমি জানাবো কাউকে যদি আমি পাই। এটা হচ্ছে মসজিদের মূল কাঠামো, যা অনেক কারুকার্য করে গঠন করা হয়েছে। আর এটা হচ্ছে মসজিদের ভিতরে প্রবেশ করার একটি স্থান, যার ভিতরে অনেক কিছু আছে। এটা হচ্ছে মসজিদের মূল কাঠামো, মূল ফটক। হ্যাঁ দেখুন বন্ধুরা, হ্যাঁ উপরে একটি গম্বুজ দেখা যাচ্ছে, এটা অনেক কারুকার্য খচিত, মানে দুইটা গম্বুজ বিশিষ্ট মসজিদ। হ্যাঁ দুইটা ছোট একটা বড়, এখানে দেখা যাচ্ছে অনেকগুলো নকশা করা আছে। তো অনেক সুন্দর। একটা বন্ধুরা এবার বাইরে যাচ্ছে, দেখে দেখাবো তোমাদের। এখানে একটা ছোট জানালা দরজা আছে, ওই পাশেও একটা আছে। তার মেইন একটা দরজা, 3টে দরজা, 2টা জানলা। তো বন্ধুরা, এটা হচ্ছে বজরা শাহী জামে মসজিদ। এটা বজরা এলাকার গর্ব। আমি এই এলাকারই সন্তান। তো এখানে অনেক কিছু দেখার আছে যা আপনারা দেখবেন।
আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা যেখানে যেভাবে পারেন এখানে আসবেন। আমাদের সেই ঐতিহ্যবাহী স্থান, আমাদের পুরানো কীর্তি মসজিদ, যা অনেক সুন্দর, অনেক দর্শনীয় একটা স্থান। এখানে আসবেন, সবাই দেখবেন এবং নামাজ পড়বেন। অনেক কারুকার্য খচিত অনেক একটা প্লেস। আর এখানের মধ্যে আপনারা অনেক ইতিহাস খুঁজে পাবেন, যা মোগল আমলে ছিল। তো এটা হচ্ছে আমাদের মেন ফটক। আর এখানে ভিতরে নামাজ পড়ানো হয়, আর বাইরে অনেক টাইলস করে সুন্দর তৈরি করা হয়েছে, যা আগে ছিল না, এখন নতুন করে করা হয়েছে। আর আমার এই পাশে একটা প্লেস বানানো হয়েছে, যা আগে ছিল না। আর এই পাশে আছে আপনার থাকার জন্য বাসস্থান, যা আগে ছিল এখনো আছে। তো এখানে আমাদের ইমাম সাহেব থাকেন, যিনি এখানে ইমামতি করেন। আর এটা হচ্ছে নতুন প্লেস, যা আগে এরকম ট্রাইস করা ছিল না, এখন এটা ট্রাইস করা হয়েছে। তো এটা হচ্ছে আমাদের মূল ফটক, মূল মসজিদের মূল কাঠামো, যা অনেক আপনারা জানেন, আপনারা পড়েছেন। আর এটা মোগল আমলের স্থাপত্য শিল্প, যা আজও কালে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আপনাদের মাঝে। তো বন্ধুরা আপনারা অবশ্যই দেখতে আসবেন আমাদের নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার বজরা ইউনিয়নের একেবারে শেষ প্রান্তে মেডিকেলের পশ্চিম দিকে একটু হেঁটে আসলে 5 মিনিট লাগবে। আপনার ওইখানে দেখবেন ওখানে আছে একটা মসজিদ, তার হচ্ছে বজরা শাহী মসজিদ। ওইখানে আসে আপনারা একটা দর্শনীয় স্থান দেখবেন, যা অনেক আগে তৈরি হয়েছে, যা এখনও আছে। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই আসবেন, দেখবেন এবং নামাজ পড়বেন, এমন পারলে আপনারা নামাজ পড়বেন। তো আপনারা নামাজ পড়বেন। এ হলো আমার ভ্রমণের শেষ বৃত্তান্ত। তো আল্লাহ হাফেজ, টাটা।